ডাটা সোর্স সফটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বায়ার সাপ্লায়ার অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবেন। বায়ার সাপ্লায়ার অ্যাডজাস্টমেন্টের বিষয়টা হচ্ছে এরকম যে যখন আমাদের একটা কোনো বায়ার অথবা কোনো সাপ্লায়ারের সাথে লেনদেনের পরে কিছু ব্যালেন্স অবশিষ্ট থেকে যায় যেটা হয়তো কোনো কারণে আমাদের মিলানোর প্রয়োজন হয়ে দাঁড়ায়। কোনো কারণে হয়তো সাপ্লায়ার আমাদের কাছ থেকে হয়তো বলে যে আমাদের থেকে টাকা বেশি পাবে, অথবা কোনো বায়ার হয়তো বলে যে তাদের কিছু অবশিষ্ট কিছু টাকা দিতে চায় না, কিন্তু সফটওয়্যার সেই ব্যালেন্সটা থেকে যায়। সেই ব্যালেন্সটা আমাদেরকে সফটওয়্যার থেকে তখন এটাকে যখন আমরা জিরো করতে যাব বা সেটাকে অ্যাডজাস্ট করতে যাব, তখন আমাদের বায়ার সাপ্লাই অ্যাডজাস্টমেন্টের অপশনের প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো আমি দেখাচ্ছি কীভাবে বায়ার সাপ্লাই অ্যাডজাস্টমেন্টের ইয়েটা করবেন। এখানে আমি দেখতে পাচ্ছি আরিফুল ইসলামের নামে 26,600 টাকা ডিউ আমাদের সফটওয়্যার দেখাচ্ছে। ধরে নিলাম যে 26,000 টাকা আরিফুল ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে। 26,000 টাকা আমি দিয়ে কালেকশন দেখা দিলাম। তো 26,000 টাকা কালেকশন দেখানোর পরে এখানে দেখাবে যে এখন তার কাছ থেকে আমরা 600 টাকা পাবো, কিন্তু সে কোনো কারণে হয়তো সে এই 600 টাকা দিবে না, বা আর কখনো হয়তো আমরা তার কাছ থেকে এই টাকাটা পাবো না, নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এখানে এই ব্যালেন্সটা জিরো করতে হবে। তো টাস্ক বায়ার সাপ্লাই অ্যাডজাস্টমেন্ট এখানে গিয়ে আমরা আরিফুল ইসলামের নামটা সিলেক্ট করার পর দেখাবে যে প্রিভিয়াস ডিউ 600 টাকা আছে। এখানে আমি রিজন লিখে দিলাম যে অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্স। আচ্ছা, এখানে যেহেতু এটা পজিটিভ ভ্যালু, এটাকে আমাদের কাটতে হবে। তো যেহেতু এটা আমরা পাবো, এই ব্যালেন্সটা আমাদেরকে কমাতে হবে, সেহেতু সামনে একটা মাইনাস দিয়ে আমি 600 টাকা দিয়ে এটা অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দেওয়ার সাথে সাথে এটা আমাদের রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখতে পাবো এটা আমাদের ব্যালেন্সটা নীল হয়ে গেছে এবং এই ড্যাশবোর্ড থেকে এটা চলে গেছে। এবার আমি ওর লেজারে গেলে, বায়ার লেজার গেলে, আরিফুল ইসলামের লেজারে গেলে আমি এটা দেখতে পাবো যে লেজারে এটা সুন্দরভাবে চলে আসছে। অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্স হিসেবে এখানে চলে আসছে 600 টাকা। ঠিক সেম এটা গেল বায়ার অ্যাডজাস্টমেন্ট। ঠিক সেম সাপ্লাই অ্যাডজাস্টমেন্টও ওখান থেকেই করা যাবে। আমাদের এখানে দেখাচ্ছে যে ভিভো নামে একটা সাপ্লায়ার আমাদের কাছ থেকে 61,000 টাকা পাবে। তো আমি এটা পেমেন্টের মাধ্যমে এটা ব্যালেন্সটাকে আমি একটু কমিয়ে নিই যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। যেমন আমি দিয়ে দিলাম যে 60,700 টাকা আমরা তাদেরকে পেমেন্ট দিয়ে দিয়েছি। 60,700 টাকা পেমেন্ট দেওয়ার পর এখানে দেখাবে যে এখন 300 টাকা ভিভো আমাদের কাছে পাবে। কোনো কারণে হয়তো কোনো অফারজনিত কারণে হোক বা অনেক সময় বিভিন্ন কারণে একটা সাপ্লায়ার আমাদেরকে কিছু ব্যালেন্সের কমিশন বা অ্যাডজাস্টমেন্ট বাবদ এটা অনেক সময় ব্যালেন্স করে থাকে তাদের লেজারে। তো সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার যখন এই লেজারে এটা আপডেট করতে যাবো, সেক্ষেত্রে ঠিক সেম বায়ার সাপ্লাই অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। এখানে গিয়ে আমি ভিভো সিলেক্ট করব। ভিভো সিলেক্ট করার পর ধরে নিলাম তারা আমাদেরকে কমিশনই দিয়েছিল, এটা কমিশন দিয়েছিল 300 টাকা। আমি এটা নোটে লিখে রাখলাম। যেহেতু এটা মাইনাস আছে সামনে, তো এটা যেহেতু আমাকে এটা কমাতে হবে, ডিউটা কমাতে হবে, সেক্ষেত্রে আমি এটা পজিটিভ একটা ভ্যালু দিয়ে দিলাম। পজিটিভ ভ্যালু দিয়ে দিলে যেহেতু মাইনাস আছে সামনে, তো এটা কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে এটা অ্যাডজাস্টমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আমি এটা রিফ্রেশ দিলাম, এটা চলে গেল। ঠিক সেম আমরা রিপোর্টে গেলে এটা দেখতে পারবো, বায়ার সাপ্লায়ার লেজার গেলে এটা দেখতে পাবো, অপ্পো দেখতে পাবো, যেটা সরি এটা ভিভোতে ছিল, এটা ভিভোতে এটা চলে আসছে। 300 টাকা অ্যাডজাস্টমেন্ট হয়ে এখন তাদের ব্যালেন্সটা নীল। আবার কোনো কারণে যদি আমাদের ব্যালেন্সটা বাড়ানোর দরকার হয়, যেমন এখানে 2,32,000 টাকা দেখাচ্ছে যে অপ্পো পাবে, তো কোনো কারণে হয়তো অপ্পো দাবি করলো যে সে আমাদের 2,32,500 টাকা পাবে, সেক্ষেত্রে 500 টাকা বাড়াতে হবে। সেক্ষেত্রে টাস্ক বায়ার সাপ্লাই অ্যাডজাস্টমেন্ট এখানে গিয়ে সাপ্লাই অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটা যেহেতু ইনক্রিজ করতে হবে, তো এটা যেহেতু সামনে মাইনাস অলরেডি আছে এবং এই মাইনাসটা ভ্যালুটা আরও বাড়াতে হবে, এই জন্য এটাকে সামনেটা মাইনাস দিয়ে 500 দিয়ে দিলাম।
লিখে দিলাম অ্যাডজাস্টমেন্ট 500 নোট দিয়ে দিলাম। নোটগুলো সবসময় দিবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরবর্তীতে যখন সামারি বা ট্রানজ্যাকশন হিস্টোরি যখন দেখতে যাবেন তখন এই নোটগুলো চলে আসবে। তো আমি এটা -500 দিলাম, মাইনাসে এটা অবশ্যই প্লাস হয়ে যাবে। এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এবার এটা দেখবো যে এখানে 32,500 চলে আসছে। ঠিক সেম এটা আমরা লেজার রিপোর্টে গেলেও এটা পাবো। এখানে এটা চলে আসছে। তো বার সাপ্লাই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে খুব সহজেই এভাবে আপনারা ব্যালেন্সটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। যদি কোনো কারণে দৈনিক হিসাবের সাথে কোনো কারণে যদি সফটওয়্যার হিসাবের সাথে কোনো কিছু না মিলে। এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।